তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য পরীক্ষা আলাদা, সবার জন্য এক পরীক্ষা না। আল্লাহর যে যত কাছে তার পরীক্ষাও তত, আল্লাহর যত প্রিয় বন্ধু হওয়া যাবে তার পরীক্ষাও তত বেশি হবে। এজন্য দেখবে যারা নেক পথে চলে বেশি, ভালো কাজে থাকে বেশি, সঠিক পথ যারা অনুসরণ করে তাদের পিছনে পরীক্ষাও তত বেশি। আল্লাহর যে যত প্রিয় তার পরীক্ষাও তত বেশি। এজন্য পৃথিবীতে সব থেকে নির্যাতিত হয়েছিলেন নবী ও রাসূলুল্লাহ পয়গম্বর। পৃথিবীতে 2 জন পয়গম্বর ব্যতীত বাকি সমস্ত পয়গম্বর তারা নির্যাতিত হয়েছিলেন। প্রত্যেকের উপর পরীক্ষা এসেছে, এত পরিমাণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি একটা পরীক্ষা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বন্ধন করে দেওয়া হয়, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, তারপর পরীক্ষায় পাস করতে পারবে না। পৃথিবীর ভিতরে সব থেকে যারা পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন, সব থেকে যাদের উপরে বিপদ, নির্যাতন, জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র যত কিছু এসেছে, সব কিছু সব থেকে বেশি এসেছে পয়গম্বরদের উপরে, নবীদের উপরে। বলেন কাদের উপরে? নবীদের উপরে। কারণ তারা আল্লাহর সব থেকে নৈকট্য, আল্লাহর সব থেকে প্রিয়, তাদের থেকে প্রিয় আর পৃথিবীতে কেউ নাই। এজন্য তাদের উপরে বেশি পরীক্ষা এসেছে। নবীদের পরে সব থেকে বেশি পরীক্ষা এসেছে সাহাবীদের উপরে, সাহাবীদের পরে পরীক্ষা এসেছে তাবেঈদের উপরে, তাবেঈদের থেকে পরীক্ষা এসেছে তাবেঈনদের পরে। এভাবে করে যারা আল্লাহর নৈকট্য বেশি হাসিল করেছে তাদের উপরে তত বেশি পরীক্ষা চলে এসেছে। এজন্য পরীক্ষা আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ধৈর্য ধারণ।